আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবার চলে আসলাম একটা ভিডিওতে, কিন্তু চলে আসলাম ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছিল যে ব্রিজের গোড়ার থেকে, যে পদ্মা সেতুর ব্রিজের ঠিক টুল প্লাজার থেকে ভিডিওটা শুরু করলাম। আমি আজকে দেখব যে 180 তো 90 আপনার বাসটা চলতেছে, ঠিক আছে। আমি বাসের ভিতরে বয়ে থেকেই ভিডিওটা দিলাম আপনাদেরকে। দেখেন, পদ্মা সেতু করার পরে ভিডিওটা দিলাম কত মিনিটে, 4 মিনিট 22 সেকেন্ডে আমি পদ্মা সেতুটা পাঠাইছি। এর মধ্যে আপনাদেরকে কিছু ভিউ দেখাচ্ছি যে পদ্মা সেতু করার পরে আর পদ্মা কি আছে কি না, আজকে আপনাদেরকে এই ভিডিওটাতেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, চরের মধ্যে পদ্মা সেতুর মাঝখানে মানুষ সবজি লাগাচ্ছে। দেখেন, আজকে দেখেন পদ্মা সেতুর মাঝখানে যে পদ্মারে দেখলে মানুষ ভয় পাইতে, ফেরি দিয়ে এই পারে থেকে এই পারে যাইতে এত কষ্ট হইতো, পদ্মার ঢেউ দেখলে মাথা নষ্ট হইতো, সেই পদ্মার মাঝখানে দেখেন মানুষ এই পার থেকে এই পারতে যায়, কিন্তু তারা কিন্তু ইয়া লাগাইতেছে, সবজি লাগাইতেছে, অনেক কিছু কিন্তু লাগাইতেছে এই এই পদ্মার মাঝখানে। তো এই জিনিসগুলা কিন্তু বুঝার মতো, ইয়ার মতো। আর এমনও সবসময় আমি দেখে থাকি, ঠিক আছে, যমুনা সেতুতে আমি যখন ভিডিওগুলা দিছি, যমুনা সেতুর মাঝখানেও দেখছি যে আম, পদ্মা নেই, যমুনা নেই, মাঝখানে চর পড়ে গেছে গা। তো আজকে আপনাদেরকে আজকে আমি পদ্মা সেতু মেয়েদের উঠে আজকে ভিডিওটা দিলাম। দেখেন, এই জায়গাটা খালি পদ্মা বোঝা যায়, দুই মুখ। এইখান দিয়ে খালি এই স্টিমার, জাহাজ, এই যে লঞ্চ সদরঘাট থেকে বরিশাল কুয়াকাটা যায়, যে এই রাস্তাটা দিয়ে এই জায়গাটা দিয়ে যায়, এখান থেকে কিন্তু দুইটা মুখ। একেবারেই কিন্তু পদ্মা ঘেঁষে কিন্তু আর কোনো মুখ নাই, এই দুইটা মুখ দিয়েই আপনার বরিশালের দিকে যায়, বরিশাল থেকে ঢাকার দিকে আসে, অনেক দূরে দূরে যায়, ফিরোজপুর যায়, হ্যাঁ, ভান্ডারিয়া যায়, ঠিক আছে। এইখান দিয়ে কিন্তু এই জাহাজগুলা যায়, এইখান দিয়েই গভীরতাটা আছে। আর কিন্তু গভীরতা নাই, পদ্মার মাঝখানে কিন্তু আর কোনো গভীরতা নাই। অলরেডি কিন্তু আপনার চলে চলে কিন্তু অর্ধেকের বেশি কিন্তু অলরেডি চলে আসছি। এই দেখেন, আবার চর, আবার কিন্তু চর। দেখছেন, পদ্মা যে মরে গেছে, এটা কিন্তু বাস্তব ঘটনা। এই ভিডিওটা কিন্তু, হ্যাঁ, আপনারা সবাই দেখবেন তো অবশ্যই। আপনাদের কমেন্টসের ডাটা রয়ে গেল, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আজকের ভিডিওটা পদ্মা সেতু যে করার পরে যে পদ্মা যে চর বাইয়ে গেছে গা, এটা এটা কতটুকু, ঠিক আছে। আজকের ভিডিওটা আপনাদের সামনে দিলাম, কেননা এই ভিডিওটাকেই বলা হয় যে নদী একদিকে ভাঙ্গে আরেক দিকে গড়ে। একটা গানেই কথা আছে যে এপার বাইঙ্গা ওই পার গড়ে, এই তো নদীর খেলা। কেননা এই পার বাইঙ্গা ওই পার গড়ে, এই তো নদীর খেলা। এই আজকের ভিডিওটাতে বোঝা গেল যে এটা নদীর যে কথা, গানের যে কথা, এটা কিন্তু বাস্তব। গাড়িটা কিন্তু এখন 120-এ চলতেছে, 120-এ চলতেছে। আপনার বাসটা একদম খালি, 120-এ গাড়িটা চলতেছে। তারপর আমি ভিডিওটা স্কিপ করলাম না, 4 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিও করলাম, আপনাদেরকে সামনে দিলাম। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আপনারা এই ভিডিওটার মধ্যে আপনারা পদ্মা সেতুর চর এলাকার যে এই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিলাম। কেননা আপনাদের যদি একটু ভাল লাগে, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। চরের পদ্মা সেতু শেষ, চলে আসলাম কিন্তু সাইডে চলে আসলাম, জাজিরা প্রান্তে, ওই প্রান্তে চলে আসলাম। দেখেন কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর একটা ভিউ। দেখেন পদ্মার সাইড ঘেঁষে কিন্তু তারা অফিস টফিস করে রাখছে, যারা পদ্মা সেতুটা করছিল, যারা চায়না, চীন কিন্তু পদ্মা সেতুটা করছিল, তারাই কিন্তু অফিস আদালত এখানে করছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।